আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে যোগাযোগ আরও বাড়ানো যায় তার জন্য গ্লোবাল ডিজিটাল কম্প্যাক্ট নীতিমালা করতে চায় জাতিসংঘ। নীতিমালায় কি কি থাকবে তা তুলে ধরা হবে বিশ্ব নেতাদের কাছে। এই প্রযুক্তি যেন জনগণের কাছে সহজলভ্য হয় সেই বিষয়টিও তারা বিবেচনায় আনতে চান। তাই এবারের সম্মেলনকে বলা হয়েছে সামিট অফ দ্য ফিউচার। জাতিসংঘ সদর দপ্তর থেকে বিস্তারিত জানাচ্ছেন হাবিব রহমান। টেকসই উন্নয়ন, জলবায়ু, স্বাস্থ্য ঝুঁকি, প্রতিটি ক্ষেত্রে সমতা নিশ্চিত করা, নারী ক্ষমতায়ন সহ নানা বিষয় নিয়ে দ্বিতীয় দিনে সাইট ইভেন্টে আলোচনা হয়েছে ৬৯তম জাতিসংঘ সম্মেলনে। দ্বিতীয় দিনের সেশনে মূল আলোচনা ছিল বিশ্বের সাথে ডিজিটাল গ্লোবাল কম্প্যাক্ট কিভাবে ছড়িয়ে দেওয়া যায়। বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বলেন, প্রযুক্তি ব্যবহার করে বিশ্ব এখন অনেক দূরে গিয়েছে, তবে আরো সহজে কিভাবে মানুষ এই প্রযুক্তি পাবে এর একটি পলিসি নিয়ে কাজ করছে জাতিসংঘ। এই পলিসিতে গ্লোবাল ডিজিটাল কম্প্যাক্টে কি কি বিষয় থাকবে তা বিশ্ব নেতাদের কাছে তুলে ধরা হবে। গ্লোবাল ডিজিটাল কম্প্যাক্টটাকে তারা বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা যারা আসবেন কালকে পরশু থেকে, তো তাদের সামনে এটা উপস্থাপন করবেন। ওনারা গত 50 বছরের একটা কম্পারিজন দিয়েছেন যে 50 বছর আগে কিভাবে আনকানেক্টেড ছিল সারা ওয়ার্ল্ড, বিভিন্ন জায়গাতে আপনার কাজকর্ম, কোনো কোঅর্ডিনেশন ছিল না। সো এই ডিজিটাল আপনার যে নেটওয়ার্ক, এই কানেক্টিভিটিটা এখন অনেক ইজি হয়ে যাওয়াতে প্রত্যেকটা জায়গাতে রিসোর্সেস খুব ইজিলি শেয়ার করা যাচ্ছে। সম্মেলনে তরুণদের নিয়েও আয়োজন করা হয় নানা ইভেন্ট। তারা বলছেন, জাতিসংঘ প্রতিনিয়ত আধুনিক প্রযুক্তি ব্যবহারের কথা বলছে, কিন্তু বাংলাদেশ সহ সারা বিশ্বই ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নানা জটিলতায় পড়ছে। এ থেকে কিভাবে উত্তরণ সম্ভব তা নিয়েও আলোচনা হয় ইভেন্টগুলোতে। Technology in the near future is the driving force of sustainable development goals যেটা UN focus করছে every day and every year and in all these big conferences. টেকসই উন্নয়নের যে লক্ষ্যমাত্রা, তাতে যদি পাওয়ার অফ ডাটা ইন্টিগ্রেটেড করা না হয় তাহলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করতে অনেক দেরি হয়ে যাবে বলেই মনে করছেন সংগঠকরা। তথ্য প্রযুক্তির ব্যবহার সহজ করে তরুণদের চোখে আগামী বিশ্ব কেমন হবে সম্মেলনের দ্বিতীয় দিনে এটি ছিল আলোচনার মূল বিষয়, যেখানে এই তথ্য প্রযুক্তি ব্যবহার করে তরুণ সমাজ যেভাবে বিপদগ্রস্ত হচ্ছে বা সমস্যার সম্মুখীন হচ্ছে, সেখান থেকে কিভাবে এই সংকট কাটিয়ে ওঠা যায় সেটি নিয়েও আলোচনা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, তথ্য প্রযুক্তির শতভাগ ব্যবহার নিশ্চিত করতে না পারার কারণেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করা যাচ্ছে না। হাবিব রহমান, ৭১, জাতিসংঘ সদর দপ্তর, যুক্তরাষ্ট্র।